ভোল্টেজ ডিভাইডার রুলটা কোথায় ব্যবহার হয় বলো তো? সিরিজ সার্কিটে, ওয়ান অ্যান্ড অনলি সিরিজ সার্কিটে ব্যবহার হবে। তাহলে সিরিজ সার্কিটে ব্যবহার হয় এটা। আর এটা দ্বারা কি বের করা হয় বলো? এটা দ্বারা বের করব কি? ভোল্টেজ ড্রপ অথবা ড্রপ ভোল্টেজ। হ্যাঁ, তো এটা জানো। তাহলে এটা আমাদের টোটাল ভোল্টেজ, এটা R1, এটা R2, R3, R4। হ্যাঁ, বলতো যে এখানে মোট ভোল্টেজ ড্রপ কয়টা হবে এই সার্কিটে? ড্রপ ভোল্টেজ কয়টা হবে? 4টা। তাহলে দেখো যে কারেন্ট যদি এই দিকে যায় তাহলে এটা হবে প্লাস, এটা মাইনাস। সিমিলারলি এখানে যখন কারেন্ট এই দিকে যাবে, এদিকে যাবে, তাহলে এটাও প্লাস, এটা মাইনাস, এটাও প্লাস, এটাও মাইনাস। এইদিকে কারেন্ট যাবে, এটা প্লাস, এটা মাইনাস। আমি যদি এটারে V1 বলি তাহলে এটারে কত? V2, এটারে কত বলবো? V3, আর এটারে কত বলবো? V4। এখন বলো তো যে V2 আর V4, V3 এরা দুজন কি আলাদা? কেন আলাদা না? কারণ এরা সিরিজে। ও আচ্ছা, প্যারালালে ভোল্টেজ সমান হয়, এটা আমি জানতাম না তো। তার মানে এরা আলটিমেটলি আসলে একটাই ভোল্টেজ, V2 যা V3 ও তা। কিন্তু এই রেজিস্ট্যান্স দুইটা কি রিলেশনে আছে বলো? প্যারালাল আছে না? তো ভোল্টেজ ডিভাইডার রুল দ্বারা আমরা কি বের করতে পারি? ড্রপ ভোল্টেজ বের করতে পারি। তো ড্রপ ভোল্টেজ সমান সমান কি লিখতে পারি? টোটাল ভোল্টেজ। হ্যাঁ, এটা সবাই জানো মনে হয়, সেলফ রেজিস্ট্যান্স ভাগ হবে কি? টোটাল রেজিস্ট্যান্স। এখন যদি আমি V1 বের করতে চাই তাহলে দেখো আমার টোটাল ভোল্টেজ V ইনটু সেলফ রেজিস্ট্যান্স, অর্থাৎ তার নিজস্ব রেজিস্ট্যান্স কত? R1, তাই না? ভাগ হবে কি? টোটাল রেজিস্ট্যান্স। তাহলে R1 যোগ ওই যে R2 আর R3 এরা কি রিলেশনে আছে? প্যারালালে, যোগ হলো R4। সিমিলারলি আমি যদি V3 বের করতে চাই, এই V2, তাহলে কি হবে বলো? V ইনটু সেলফ রেজিস্ট্যান্স কত? R2 প্যারালাল R3 ভাগ হবে কি? R1 যোগ R2 প্যারালাল R3 R4। তো এটা ছিল আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল।